হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে কোনো সিনেমা বিষয়ক কিছু নিয়ে কথা বলবো না, বলবো একটা এমন ইনসিডেন্ট নিয়ে যেটা আপনাদের প্রত্যেকেরই অবগত। রানাঘাটের একটি বাচ্চা মেয়ে অস্মিকা, যে একটা কঠিন রোগে আক্রান্ত এবং তাকে একটা ইঞ্জেকশন দিতে হবে যেটার মূল্য হচ্ছে 16 কোটি টাকা। সেই ইঞ্জেকশনটা সময় মতন দিলে বাচ্চাটি বেঁচে যাবে। আচ্ছা, একটা বিষয় বলে দিই, পশ্চিমবাংলাতে শুধুমাত্র অস্মিকা বলেই নয়, এরকম একই রোগে আক্রান্ত আরও 2টি বাচ্চা আছে। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেটা নিমেষের মধ্যে আজকের ডেটে দাঁড়িয়ে সমস্ত কিছু ভাইরাল করে দিতে পারে। তাই অস্মিকার বিষয়টা আমাদের সামনে আসছে, বাকি দুটো বাচ্চার বিষয়টা সেভাবে আমাদের সামনে আসছে না। আমরা পরবর্তী ভিডিওতে এই দুটো বাচ্চাকে নিয়েও আলোচনা করব, কারণ জীবন তো জীবনই হয় না। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে এসেছি, একটা প্রশ্ন আছে আমার। প্রশ্নটা হচ্ছে প্রিয়সী দেবীর কাছে, যাকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেলিব্রিটিদের কাছে পর্যন্ত তিনি পৌঁছবার চেষ্টা করছেন, কোনো কোনো সময় পৌঁছতে পারছেন এবং তিনি সাহায্য চাইছেন অস্মিকার জন্য। তারপরে যখন তিনি সাহারা পাচ্ছেন না, তখন তিনি সেই সেলিব্রিটিদের বিরুদ্ধে গিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছেন। প্রশ্নটা আমার এই প্রেয়সী ঘোষের কাছে, আপনার কি এখন এক্স্যাক্টলি ফেম দরকার? মানে আমার এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম। আপনার সাথে আমার মধ্যমগ্রামে দেখা হয়েছিল। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ায় যে অস্মিকার এই যে ঘটনাটা, এটা মধ্যমগ্রামে খাদানের প্রমোশনের সময় আমি ভিডিও করেছিলাম আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি দেখেছিলাম যে আপনি একটি ফ্লেক্স নিয়ে কর্নারে গিয়ে দাঁড়িয়ে আছেন। তো আমি ভেবেছিলাম যে আমি যদি ভিডিও করে কিছু মানুষের কাছে পৌঁছতে পারি, তাহলে এই বাচ্চা মেয়েটির হয়তো অনেকখানি উপকার হবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার ভিডিওটা করা ছিল। তারপরে তো দেখলাম বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তারা গেল, তারা তাদের ফ্যান বেসকে জানাবার চেষ্টা করছে এবং আমার মনে হয় যে পশ্চিমবাংলাবাসী তারা, মানে যারা যারা অস্মিকার এই ইঞ্জেকশনটি কেনার এই 16 কোটি টাকার মধ্যে যারা যেমন পারছেন, যারা যারা ডোনেট করছেন, তারা অনেক বড় উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন। কিন্তু আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই যে সেলিব্রিটিদের কাছে পর্যন্ত আপনি যাচ্ছেন, তাদের তরফ থেকে আপনি কোনো সাহারা না পেলেই তাদের বিরুদ্ধে গিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছেন কেন? এইটা আমার একটা বড় রকমের প্রশ্ন। মানে ধরুন এরকম আমরা রাস্তাঘাটে আকচার দেখতে পাই, বা বিভিন্ন যারা লোকাল ট্রেনে বাসে যাতায়াত করেন, আমি দর্শকদের বলছি, আপনারাও আমার সঙ্গে একমত হবেন। দেখবেন অনেক সময় বিভিন্ন এনজিওর তরফ থেকে 3-4 জন মহিলা হোক, মহিলা পুরুষ মিলিয়ে হোক, তারা ওঠেন, একটি বাচ্চার ছবি সেখানে লাগানো থাকে এবং তারা বলেন যে এই বাচ্চাটি একটি কঠিন রোগে আক্রান্ত, আপনারা একটু সাহায্য করুন, এই বাচ্চাটির চিকিৎসার জন্য টাকা দরকার, আপনারা যে যেমন পারেন দিন। তো সেখানে আমরা দেখি কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, কেউ কেউ সাহায্যের হাত বাড়ান না, কেউ ইগনোর করেন, কেউ ইগনোর করেন না। এবার কমপ্লিটলি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারা দেবেন আর কারা দেবেন না। জাস্ট 2-3 দিন আগে পশ্চিমবাংলার, আমরা যাকে বক্স অফিস কিং বলি, দেবদা, যেহেতু তার তরফ থেকে কোনো সাহারা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এই প্রেয়সী দেবী কি করলেন, একটা ভিডিও বানিয়ে দিলেন এবং তারপরে সেটা সোশ্যাল মিডিয়ায় বিচ্ছিরিভাবে রটে গেল। দেবদার যারা হেটার্স আছে বা দেবদাকে যারা পছন্দ করে না, তারা সোশ্যাল মিডিয়ায় যাতা এসে লিখলো কি খারাপ একটা মানুষ, একটু হেল্প করলো না, ওনার পক্ষে কি হেল্প করাটা খুব কঠিন কাজ? এখানেই আমার প্রথম প্রশ্নটা আপনাদের কাছে, যারা এ ধরনের কথা বলছেন। আচ্ছা, সত্যি একটু বলুন তো, একজন টলিউড ইন্ডাস্ট্রির বিলং করা একজন সেলিব্রিটির পক্ষে সত্যি কি 10 কোটি 11 কোটি টাকা তৎক্ষণাৎ বের করে দেওয়াটা পকেট থেকে খুব সোজা? মানে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। আচ্ছা, এটা গেল দেবদার প্রসঙ্গ। আমাদের পশ্চিমবাংলায় আরও একজন, দেবদা বাদেও আরও একজন যিনি সুপারস্টার আছেন, তিনিও অনুষ্ঠানে ডাকছি বলে আর এই প্রেয়সী দেবীকে ডাকেননি। তাই প্রেয়সী দেবী কি করেছেন, এই সেলিব্রিটির বিরুদ্ধে গিয়েও ভিডিও বানিয়ে দিয়েছেন। এবার আমার কথাটা প্রেয়সী দেবীর কাছে একটাই, যে আপনি সাহায্য চাইতে যাচ্ছেন, আপনি সাহায্য পেলেন না, তাই আপনি সেই সেলিব্রিটিদের বিরুদ্ধে গিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছেন। তাহলে আমরা সাধারণ মানুষরা কি বুঝবো আপনি কি চাইছেন?
আপনার তো শুধুই এটা চাওয়া নয় প্রেয়সী দেবী যে আপনি অস্মিকাকে সুস্থ করতে চাইছেন, এটা বলুন বরঞ্চ যে আপনার একটা ফেম দরকার যেটা আপনি করছেন এবং এটা একদম প্রমাণিত। আজকে দু একজন কন্টেন্ট ক্রিয়েটার এটা বলতে শুরু করেছে যে অস্মিকার এই বিষয়টা নাকি পুরোটাই একটা স্ক্যাম, না হলে সেলিব্রিটিরা কেন এগিয়ে আসছেন না। অনেক সেলিব্রিটিরাই এগিয়ে আসছেন না, মন্ত্রী আমলা যাদের লোকাল পলিটিশিয়ান যাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা এগিয়ে আসছেন না, কেন আসছেন না, তাহলে কি এটা স্ক্যাম? আর এই যে স্ক্যামের মতন প্রশ্নটা উঠছে না, এটার জন্যে অনেকাংশে দায়ী এই প্রেয়সী দেবীর মতন কিছু মানুষ যারা অ্যাকচুয়ালিতে এই সেলিব্রিটিদের কাছাকাছি গিয়ে পৌঁছানোর চেষ্টা করছেন, যখনই তাদের তরফ থেকে আর সাহারা পাচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছেন। আসলে নামে কাটছে, ওই সেলিব্রিটিরা কি করলো সেটা দেখতে দর্শকেরা সেই ভিডিওটা দেখতে ঢুকছে, আর কাকে দেখতে পাচ্ছে? এই প্রেয়সী দেবীকে দেখতে পাচ্ছে, তাই ওনার ফেমটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কে? আমার এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম। একজন মা বাবার কাছে তার সন্তান কিন্তু আলটিমেটাম। আজকে অস্মিকার, আমরা না চাই অস্মিকার ক্ষেত্রে আমরা কোনো দুঃসংবাদ না পাই, কিন্তু একজন সন্তান, কাদের সন্তান? একজন মা বাবার সন্তান। আপনি তো প্রেয়সী দেবী একটা এনজিওর তরফ থেকে যাচ্ছেন। আচ্ছা, সেলিব্রিটিরা আপনাকে হঠাৎ সাহারা দেবেই বা কেন? আপনি এটা বলুন তো। এখান থেকে আমি আরো একটা খুব তেতো কথা বলতে চলেছি, যে কথাটা শুনলে আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এই কথাটা কিভাবে বললাম, কিন্তু ভেবে দেখবেন আমি ঠিক কথা বলছি। এই যে সেলিব্রিটিদের দোরগোড়ায় যাওয়া পর্যন্ত বা তাদের কাছাকাছি পৌঁছবার জন্য যে ব্যাপারটা আমরা প্রেয়সী দেবীকে করতে দেখছি, সেটা প্রেয়সী দেবী না করে অস্মিকার মা বাবা করছে না কেন? এটা আমার খুব বড় একটা প্রশ্ন। সন্তানটা কাদের? আমি বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যখন বিভিন্ন ক্রিয়েটাররা অস্মিকার বাড়িতে গিয়ে ভিডিও তৈরি করছে, অস্মিকাকে কোলে নিয়ে তার মা খুবই মনমরা হয়ে বসে আছেন, কারণ দিনের শেষে গিয়ে তিনি তো মা, এটা খুব স্বাভাবিক। কিন্তু যখন এতটাই নিডেড, এত বড় অঙ্কের একটা টাকা, তাহলে মা বাবাদের যেতে হবে। এটা কোনো এনজিওর কাজ নয়, এটা কোনো একটা পার্টিকুলার মুখ করতে পারবে না। প্রেয়সী দেবীর মতন ইনি এখন এক্স্যাক্টলি যেরকম লেভেলের গালিগালাজ করতে শুরু করেছেন, অকৃতজ্ঞ বলতে শুরু করেছেন বিভিন্ন সেলিব্রিটিদের, আপনারা বিশ্বাস করুন প্রেয়সী দেবী আর এর বাদে কোনো সেলিব্রিটিদের বাড়িতে গেলে কেউ টাকা দেবে না। কারণ না, ইন্ডাস্ট্রির মধ্যেও না একটা ব্যাপার রটে যে এর জন্য আমার নেম অ্যান্ড ফেমটা নষ্ট হচ্ছে অন পাবলিক। আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। আজকে দেবদার মতন আরো একজন যিনি সুপারস্টার, যাকে নিয়ে কথা রটেছে, এই আজকে কালকের ভিডিও, এই দুটো ভিডিও দেখার পরে এর স্রষ্টাকে বা এই ভিডিওগুলো তৈরি করেছে কে? আপনারা কি ভাবছেন টলিউড ইন্ডাস্ট্রির আরো 5 জন সেলিব্রিটি কি সেই ভিডিওগুলো দেখছে না? তাহলে তারা কি সত্যি দেবে টাকা? তাদেরই কি ফেমের ভয় নেই? তারা তো একদম নর্মালি খুব ইজিলি ইগনোর করবে, তারা মানসিকভাবে না চাইলেও ইগনোর করবে। আর আজকে টলিউড ইন্ডাস্ট্রি থেকে বিলং করা একজন সেলিব্রিটির পক্ষে 10-11 কোটি টাকা দুম করে বের করে দেওয়া সম্ভব নয়। সেটা দেবদার মতন এমপি, একজন এমপি হলেও সম্ভব নয়। হ্যাঁ, সম্ভব কাদের পক্ষে? সাউথ ইন্ডিয়ার যারা সুপারস্টাররা আছেন, বলিউডে যারা সুপারস্টার মেগাস্টারেরা আছেন, তাদের পক্ষে সম্ভব। তো কেন শুধুমাত্র টলিউডের সেলিব্রিটিদের কাছেই যাচ্ছেন? আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে 5 কোটি টাকা সামথিং উঠেছে, সাধারণ মানুষ এই টাকাটা তো ফান্ড দিয়েছে তো অস্মিকার জন্য। আচ্ছা, এই টাকাটার থেকে কিছু টাকা খরচা করে কেন চলে যাচ্ছেন না মুম্বাই? কেন চলে যাচ্ছেন না দিল্লি? কেন যোগাযোগ করছেন না বলিউডের স্টারেদের সঙ্গে? কেন তাদের অবধি পৌঁছচ্ছেন না? একটা বাচ্চার জীবন, বিশ্বাস করুন মানুষ এখনো এতটাও অমানুষ হয়ে যায়নি যে আপনাদের সাহারাই দেবে না। আপনারা যান এমন সেলিব্রিটিদের কাছে যাদের পক্ষে হয়তো 10-11 কোটি টাকাটা খুব ইজি বের করে দেওয়া। আপনারা এমন কিছু মন্ত্রী আমলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন যাদের তরফ থেকে আপনারা বড় বড় মাথাগুলোকে ধরতে পারবেন, যাদের পক্ষে সত্যি 10-11 কোটি টাকা দেওয়া সম্ভব। যেহেতু আজকে দেবদা কিছু বলেন না, তাই খুব সফট কর্নার করে একদম খুব ইজিলি তার গলাটা টিপে দিচ্ছেন না সোশ্যাল মিডিয়ায় এসে। আমি শুধু দেবদার কথাও এখানে বলবো না, আমি আরো একজন সুপারস্টারের কথাও বলছি এখানে।
দিনের শেষে গিয়ে কথাটা শুনতে খুব তেতো লাগলেও এটাই খুব সত্যি কথা, যে মানুষটি মনে করবেন যে তিনি টাকাটা দেবেন, তিনিই টাকাটা দেবেন। যে মানুষটি মনে করবেন না যে আমার পক্ষে এখন টাকাটা দেওয়া পসিবল না বা আমি দেব না, তার তরফ থেকে আপনি টাকা বের করতে পারবেন না। আর আপনি টাকা বের করতে না পারলেই বা আপনাকে সেই মানুষটা টাকা দিয়ে সাহায্য না করতে পারলেই আপনি সেই সেলিব্রিটিটার বিরুদ্ধে এসে ভিডিও বানিয়ে দেবেন, এটাও তো ঠিক নয় প্রেয়সী দেবী। এটা তো খুব বাজে ব্যাপার একটা হচ্ছে, তাই না? যাই হোক, আমরা সবাই অস্মিকার সুস্থতা কামনা করছি, এটা কিন্তু ঠিক। কিন্তু এটাও ঠিক এমন কিছু মানুষের কাছেই পৌঁছন যাদের পক্ষে দেওয়া সম্ভব। সত্যি আজকের ডেটে দাঁড়িয়ে দেবদা বা দেবদার মতন আরো একজন যিনি সুপারস্টার আছেন পশ্চিমবাংলায়, তাদের ষোলো 11 কোটি টাকা 10 কোটি টাকা বের করে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। দেবদাকে আমরা এর আগে প্রচুর মানুষকে সাহায্য করতে দেখেছি। আপনারা তো বলতে পারবেন না যে মানুষটা অমানবিক, এটা তো যে বলবে সে তো রাহা মিথ্যে কথা বলছে। তো এরকম একজন মানুষকে নিয়ে আপনি একটা খারাপ ভিডিও বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, যাই হোক, এইগুলো করার আগেও দুবার ভাববেন। না জানি পশ্চিমবাংলার যে মানুষগুলো অস্মিকার জন্য ফান্ড দিচ্ছে না, বলা তো যায় না কে কোন সেলিব্রিটির ফ্যান। আপনি এইগুলো করা মানে কিন্তু হতেও পারে এরকম কিছু মানুষের আপনি মন থেকে সরে যাচ্ছেন যে যাদের মানে সুপারস্টার, পছন্দের সুপারস্টারের বিরুদ্ধে এসে আপনি ভিডিও বানাচ্ছেন। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি। ধরুন আজকে একটা ফ্যামিলিতে, একটা খুব রিচেস্ট ফ্যামিলি, যে ফ্যামিলিটার কাছে হয়তো আজকে 5 লাখ টাকা দিয়ে দেওয়া কোনো ব্যাপার না, সেও দিয়ে দেবে, কিন্তু সেই ফ্যামিলিটা হয়তো গোটাটাই একটা দেবদার ফ্যান। মানে যেই দেখছে আপনি দেবদার বিরুদ্ধে গিয়ে এরকম একটা ভিডিও তৈরি করেছেন, সেই ফ্যামিলিটা দেবে না আর 5 লাখ টাকা। হ্যাঁ, আর টাকা যে উঠছে না তা কিন্তু নয়। আমি প্রথমেই যেটা বললাম যে পশ্চিমবাংলাবাসী কিন্তু এগিয়ে এসেছে, তাদের যতটা সম্ভব তারা কিন্তু করছে। হ্যাঁ, আমরা মানে এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 5.5 কোটি টাকা উঠে গেছে। 5.5 কোটি টাকা, নট আ ম্যাটার অফ জোক। তো আরো বড়ভাবে ভাবুন। আর অস্মিকার মা বাবার কাছে আমার অনুরোধ থাকবে, কোনো এনজিওর তরফ থেকে না, আপনারা নিজেরা যান। বাচ্চাটা আপনাদের যেতে হবে, আপনাদের গিয়ে বলতে হবে যে বাচ্চাটা আপনাদের। হ্যাঁ, যাই হোক, আমার মনে হলো এটা নিয়ে আমরা আলোচনা করি, তাই জন্যই আলোচনা করলাম। আর অস্মিকার বিষয়টা কোনো স্ক্যাম ট্যাম কিচ্ছু নয়। হ্যাঁ, এই কথাটা যারা বলছে আমি জানি না তারা কেন বলছে, এটা কোনো স্ক্যাম নয়। কেউ এগিয়ে আসছে না এ কথাটাও মিথ্যে কথা, সবাই এগিয়ে আসছে, সবাই সবার মতন করে যতটা সম্ভব ততটা এগিয়ে আসছেন। যারা মানবিক তারা এগিয়ে আসছেন। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাবেন। আর এই যে ভিডিও শুরু থেকে আমি এখানে একটা কিউআরএল কোড দিয়ে রেখেছিলাম, এটা এমন একটা কিউআরএল কোড যেটা ডিরেক্ট আপনারা যদি এই কিউআর কোডটাতে টাকা পাঠান তাহলে ডিরেক্টলি অস্মিকার ফ্যামিলির কাছে গিয়ে পৌঁছবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যা আমার এই ভিডিওটা দেখে যদি কারোর মনে হয় ওইটুকুনি একটা ফুটফুটে বাচ্চা, আমাদের সবার যদি কষ্টার্জিত পয়সা থেকে আমরা এইটুকু করে টাকাও তাই এই বাচ্চাটির জন্য দিতে পারি না, এই বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে, তাহলে একটুখানি দেবেন। অনেক মানুষ দিচ্ছেন, যারা দিচ্ছেন সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। কিন্তু যাওয়ার আগে প্রেয়সী দেবীকে বলতে চাই, আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। আপনি এটা করছেন ফেমের জন্য করছেন, এটা করবেন না। এটা করে আপনি দিনের শেষে গিয়ে কিন্তু অস্মিকার ক্ষতি করছেন। কারণটা আমি আপনাকে বলেই দিলাম। আপনার এই ভিডিওগুলো দেখার পরে টলিউড ইন্ডাস্ট্রির বাকি কোনো সেলিব্রিটিরা তাদের ম্যানেজারের কাছে আপনার কথা শুনেই বলে দেবে আমার সময় নেই, বলে দাও আমি বাড়িতে নেই, বলে দাও আমার সময় হচ্ছে না, আমি মিটিংয়ে ব্যস্ত। তখন আপনি আবার তাদের বিরুদ্ধে গিয়ে ভিডিও বানাবেন। তো আপনি যে পলিসিটা খাটাচ্ছেন না, ইটস নট রাইট। টাটা।